কুষ্টিয়া দৌলতপুরে ৫ বিঘা পেয়ারা চাষ করছে চাষি আতিয়ার। জনিরুল ইসলামের প্রতিবেদনে বাপ্পি হোসেনের ক্যামেরায় দেখুন বিস্তারিত। কুষ্টিয়া দৌলতপুরে আদাবাড়িয়া ইউনিয়নে ৫ বিঘা পেয়ারা চাষ করছে চাষি আতিয়ার সর্দার। টানা এক সপ্তাহের বৃষ্টির পানিতে ব্যাপক ক্ষতি হয়েছে, এতে চাষির অনেক টাকা ক্ষতি হয়। উপজেলা কৃষি অফিসারের কাছে দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, সরকারি যে কোনো বরাদ্দ আসলে তাকে যেন সহযোগিতা করা হয়। এ বিষয়ে কৃষি অফিসার নুরুল ইসলাম বলেন, যদি সরকারি কোনো বরাদ্দ আসে তাহলে আমরা সরকারি নিয়ম অনুযায়ী তাকে দেয়া হবে। আসসালামু আলাইকুম। কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা অন্তর্গত 11 নম্বর আদাবাড়িয়া ইউনিয়ন 6 নম্বর ওয়ার্ড আদাবাড়ি আমার বাসা। আমি দীর্ঘ 3 বছর ধরেই পেয়ারা চাষ করতেছি, আপনি জানেন। আর এই পেয়ারা চাষের উদ্যোক্তা হচ্ছে আমার ফ্রেন্ড ডাক্তার ফয়সাল আল ডিপন। ওনার সাজেশনেই আমি এই পেয়ারা চাষটার আর কি প্রস্তুতি নিয়েছিলাম। তে দীর্ঘদিন ভালোই ছিল। এই যে বৃষ্টি গেল, কয়েকদিন আগে যে বৃষ্টি গেল, এক সপ্তাহ ধরে প্রায় বৃষ্টির কারণে আমার অনেকগুলো পেয়ারা দেখছেন নষ্ট হয়ে গেছে, পইছি এবং পোকা লাগে। তাতে প্রায় 4-5 লক্ষ টাকা পেয়ারা আমার নষ্ট হয়ে গেল। আমি দৌলতপুর থানার কৃষি কর্মকর্তার কাছে আমার আকুল আবেদন, আপনি একটু সুদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে দেখবেন, যেন কোনো রকম যদি সহযোগিতা করতে পারেন তাহলে আমার পক্ষে। পেয়ারা চাষ করতেছি, দেখছেন আমি 5 বিঘা পেয়ারা চাষ করতেছি। পেয়ারা ফলন ভালো, এটা জাত হচ্ছে গোল্ডেন 8। বৃষ্টির কারণে আমার পেয়ারা চাষ করতেছে 3 বছর হলো। আর আমার বন্ধু অনেকদিন ধরে চাষ করতেছে, ওনার একই অবস্থা, কিন্তু আমি 3 বছর ধরে চাষ করতেছি। কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় 96 হেক্টর জমিতে পেয়ারা আবাদ হয়েছে। আমাদের বিভিন্ন প্রকল্পের আওতায় আমরা কৃষক ভাইদেরকে প্রদর্শনী দিয়ে এবং প্রশিক্ষণের আওতায় এনেছি এবং আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে আমাদের কৃষক ভাইদেরকে নানান ধরনের কারিগরি পরামর্শ প্রদান করে আসছি। এতে করে আমাদের দৌলতপুর উপজেলায় দিন দিন ফলের আবাদ, বিশেষ করে পেয়ারার আবাদ বৃদ্ধি পাচ্ছে। এবং এই দৌলতপুর উপজেলা একটি তামাক প্রবণ এরিয়া, এখানে তামাক চাষ বেশি হয়ে থাকে। তো আমরা এই ফলের আবাদ বৃদ্ধি করছি, যেহেতু ফলের আবাদে বেশি লাভ হয়। এজন্য কৃষক ভাইদেরকে আমরা তামাকের পরিবর্তে ফল আবাদের জন্য পরামর্শ দিয়ে আসছি এবং আমাদের পরামর্শ শুনে আমাদের কৃষক ভাইরা দিন দিন ফলের আবাদ বাড়াচ্ছেন এবং লাভবান হচ্ছেন। আশা করি ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে।